দুনিয়াতে যত রকম শক্ত কাজ আছে তার মধ্যে ছেলেপুলে মানুষ করা হলো সবচাইতে বড়। তা সে পিটিয়ে সিধে করাই যাক কিংবা আহ্লাদ দিয়ে মাথায় তোলাই যাক। অনেক কাল আগে একটা বেশ মজার গল্প শুনেছিলাম। সুমতি দিদি ছিলেন একজন নাম করা শিক্ষাবিদ। তিনি গেছিলেন ইউরোপে আরও উচ্চশিক্ষা লাভ করতে। শিক্ষার উদ্দেশ্যই হল ছোট ছেলে মেয়েদের মানুষ করে তোলা। বলা বাহুল্য, সুমতিদি চিরকুমারী। সেদেশ একদিন ট্রেনের কামরায় আমার কামিনীদির সঙ্গে তার দেখা হলো। কামিনীদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন এবং আরেকজন শিক্ষাবিদ। তার সঙ্গে তার 4-5 বছরের ছেলে। ছেলেটা সুমতিদিকে খালি খালি চিমটি কাটতে লাগলো। সুমতিদি কামিনীদিকে বললেন, আপনার ছেলেকে সামলান, আমাকে খালি খালি চিমটি কাটছে, ভারী দুষ্টু হয়েছে তো। কামিনীদিদি আহত হয়ে বললেন, ছি, অমন কড়া কথা বললে ওর কচি মনে দাগা লাগবে, সারা জীবন ও তার চিহ্ন বয়ে বেড়াবে। সুমতিদি বললেন, তাহলে যেমন করে পারেন চিমটি কাটা বন্ধ করুন। আমার কচি মন নেই, তাতে দাগাও পড়ছে না, কিন্তু আধবুড়ো গায়ে কালশিটে পড়ছে। কামিনী দিদি ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, দেখছো বাবা, মাসিমার গায়ে কালশিটে পড়ে যাচ্ছে, ওকে চিমটি কাটছো কেন? ছেলে বলল, আমার ইচ্ছে করছে তাই। খুব বেশি ইচ্ছে করছে কি? হ্যাঁ, খুব বেশি ইচ্ছে করছে। তখন কামিনী দিদি সুমতি দিদিকে বুঝিয়ে বললেন, দেখুন, শিশুর প্রবল ইচ্ছা কখনো বাধা দিতে নেই, তাহলে বড় হলে ওর মধ্যে নানা রকম মানসিক বিকার দেখা যাবে। আচ্ছা বাবা, খুব আস্তে আস্তে চিমটি কেটো কেমন? সুমতি দিদি সিধে হয়ে উঠে বললেন, দেখুন, শুধু ওর নয়, আমারও প্রবল ইচ্ছাতে বাধা দিলে এখনই মানসিক বিকার দেখা দেবে। ফের যদি ও আমাকে চিমটি কাটে, আমিও ওকে এসা এক রাম চিমটি দেব যে ও নিজের নাম ভুলে যাবে। সঙ্গে সঙ্গে কামিনী দিদি ছেলেকে ডেকে বললেন, ও কি হচ্ছে, এক্ষুনি আমার কাছে এসে বসো বলছি। ব্যাপার দেখে ছেলেও সুসুর করে মায়ের পাশে গিয়ে বসলো। বাকি পথটা শান্তিতে কাটল। শুনলাম কলকাতায় একটা ক্লাব আছে, তার সদস্যরা কখনো নিজেদের ছেলে মেয়েদের ধমক ধমক মারধর করেন না। ওসব করলে নাকি শিশুর চিত্তের স্বাভাবিক কোমলতা একেবারে উবে যাবে। তবে অন্যদের তেঁদোর ছেলে মেয়েদের তারা বকেন কিংবা ঠ্যাঙান কিনা তা বলতে পারি না। একবার ওই ক্লাবের এক সদস্যর ছেলের জন্মদিনে খেলনা কেনা হবে। ছেলে মা বাবাকে বলল, তোমরা ভালো খেলনা চেনো না, আমি নিজে পছন্দ করে কিনব। ক্লাবের সভাপতি খুশি হয়ে বললেন, ভালোই তো, আমার এক বন্ধুর খেলনার দোকান আছে, সেখানে সুবিধা দরে ভালো জিনিস পাওয়া যাবে। তাই ঠিক হলো। সভাপতির সঙ্গে ছেলে তার মা বাবা গেলেন সেই দোকানে। অত খেলনা দেখে ছেলের মুন্ডু ঘুরে গেল। একবার বলে এটা নেব, তারপরেই বলে না ওটা নেব। শেষে একটা মস্ত কাঠের দোলনা ঘোড়ায় চেপে আর সে নামতে চায় না, খালি বলে এইটা কিনবো। এদিকে ঘোড়ার দাম প্রায় 200 টাকা, ছেলের মা বাবার সাধ্যের বাইরে। তাকে ভোলাবার বহু চেষ্টা হলো, এটা দেখানো হলো, সেটা দেখানো হলো, ঘোড়ার নিন্দে করা হলো, কিন্তু ভবি ভুলবার নয়, ওই ঘোড়া ছাড়া সে কিচ্ছু নেবে না। শেষটা চেঁচামেচি কান্নাকাটি। ছেলে ঘোড়া থেকে নামবেও না, বাড়িও যাবে না। মা বাবা হয়রান হলেন। দোকানদার ভদ্রলোকও তাজ্জব বনে গেলেন। দোকান ঘরে ছোটখাটো একটা খণ্ড প্রলয় শুরু হয়ে গেল। অন্য খদ্দেররা হাঁ। বন্ধুর অবস্থা দেখে ক্লাবের সভাপতি শেষ পর্যন্ত ছেলের মা বাবাকে বললেন, তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি ছেলেকে রাজি করিয়ে নিয়ে আসছি। মা বাবা বাইরে গেলেন।
সভাপতি ছেলের কানে কানে গুটিগত কথা বলবা মাত্র ছেলে ঘোড়ার পিঠ থেকে তড়াক করে নেমে বাইরে গিয়ে মা বাবার হাত ধরে টানতে টানতে বলল, এক্ষুনি বাড়ি চলো। মা বাবা তো অবাক, কিন্তু খেলনা কেনা হলো না যে। বাপি কাল কিনে দেবে, বাড়ি চলো। তারা বিদায় হলে দোকানদার সভাপতিকে বলল, এ কি ম্যাজিক দেখলাম, কি বললে ওর কানে কানে? সভাপতি কাষ্ঠ হাসলেন। বললাম, বেটা লক্ষ্মী ছাড়া, এই মিনিটে যদি নেমে মা বাবার সঙ্গে বাড়ি না যাস তো পেয়াদানি দিয়ে আলু ভাতে বানিয়ে দেব। আচ্ছা আসি ভাই। আরেকটা সত্যি ঘটনা শুনুন। এক ইতিহাসের ছাত্র গবেষণা করছিল। অধ্যাপকের বাড়ি গিয়ে তাকে অনেক কাজ করতে হতো। অধ্যাপক আর তার স্ত্রী দেবতুল্য মানুষ, কিন্তু তাদের ছেলেটি পাজির পাছাড়া। চেঁচামেচি কাজে ব্যাঘাত তো করতই, তার উপর একটা শক্ত কাঠের বল দিয়ে হতভাগ্য ছাত্রের মাথায় পিটত। কিন্তু কিছু বলার উপায় ছিল না, কারণ ছেলের মা বাবা সারাক্ষণ ধমক ধামক মারপিটের কুফল সম্বন্ধে বড় বড় বক্তৃতা দিতেন। চুপ করে সব শুয়ে যেত ছাত্র। তারপর গবেষণা শেষ হলো, থিসিস গৃহীত হলো, ছাত্র ডক্টরেট পেল। তখন একদিন শুভ দিনে এক হাঁড়ি রাজভোগ নিয়ে গুরুকে আর গুরু পত্নীকে প্রণাম করে বেরিয়ে যাবার সময় ছেলেকে বলল, আমার সঙ্গে একটু বাইরে এসো তো দেখি। ছেলে ভাবল নিশ্চয়ই ভালো মন্দ কিছু পাওয়া যাবে। বাইরে এসেই তার গালে একটা 82 শিক্ষার চর কষিয়ে ছাত্র বলল, যা মা বাবাকে বলগে যা। এই বলে বাড়ি চলে গেল।